আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিন্ধু সভ্যতার কেন্দ্র। ধরো এটা সিন্ধু সভ্যতা, দীর্ঘদিন ধরে মাটির নিচে সভ্যতাটি চাপা পড়েছিল। বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ মাটি খুঁড়ে সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। আজ পর্যন্ত প্রায় 1400টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। 1400টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এই 1400 কেন্দ্রের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র হল হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, ধোলাভিরা, রোপার, সুরকোডা, সুতকা জিন্দা, রংপুর। এখন আমরা প্রথমে এই হরপ্পা কেন্দ্রটি সম্পর্কে আলোচনা করব। এই কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের মন্টগোমারি জেলার রাভি নদীর তীরে হরপ্পা নামক কেন্দ্রটি অবস্থিত। এই কেন্দ্রটি আবিষ্কার করেন 1921 সালে দয়ারাম সাহানি, যার পুরো নাম হলো রায়বাহাদুর দয়ারাম সাহানি। হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। এই স্থানটি খনন কার্যের সাথে যুক্ত ছিলেন দয়ারাম সাহানি, MS ভাট, মর্টিমার হুইলার প্রমুখ। খনন কার্যের ফলে এই হরপ্পা নামক স্থান থেকে একাধিক নিদর্শন মিলেছে। যেমন মুরগির নিদর্শন পাওয়া গেছে প্রথম এই হরপ্পা নামক স্থান থেকে। মুরগির নিদর্শন পাওয়া গেছে প্রথম হরপ্পা নামক স্থান থেকে। আবার কফিন সমাধি পাওয়া গেছে এই হরপ্পা থেকে। কফিন সমাধি অর্থাৎ মৃতদেহকে একটা কাঠের বাক্সের মধ্যে ভরে দেওয়া হতো, দিয়ে কবর দেওয়া হতো। এই কাঠের বাক্সটা অর্থাৎ কফিনটা তৈরি হতো দেবদারু গাছের কাঠ দ্বারা। এছাড়া এখানে পাথরের নর্তকী মূর্তি, তলোয়ার, 12 ইউনিট শস্যাগার পাওয়া গেছে। 12 ইউনিট শস্যাগার পাওয়া গেছে এই হরপ্পা নামক কেন্দ্র থেকে। গন্ডার হাতি ও আদিবাসী রমণীর মূর্তি পাওয়া গেছে এই কেন্দ্র থেকে। এছাড়া তামার স্কেল, তামার চুল্লি, গরুর পক্ষী, সাপ, ষাঁড়ের চিত্র এই কেন্দ্র থেকে পাওয়া গেছে। বিশেষ করে কুঁজ বিশিষ্ট ষাঁড়ের চিত্র এই হরপ্পা নামক কেন্দ্রেই পাওয়া গেছে। এছাড়া নৌকা তৈরির প্রধান কেন্দ্র ছিল এই হরপ্পা। সিন্ধু সভ্যতার মধ্যে একমাত্র নৌকা তৈরির প্রধান অন্যতম কেন্দ্র হলো এই হরপ্পা। পোড়া ইট গোটা সভ্যতার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হতো এই হরপ্পা নামক কেন্দ্রে। এই কেন্দ্রটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। গোটা সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত কেন্দ্র হলো হরপ্পা। অর্থাৎ যদি প্রশ্ন দেওয়া হয় যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম কি, তাহলে উত্তর হবে হরপ্পা। এই কেন্দ্রটির আবিষ্কর্তাকে, এই কেন্দ্রটি আবিষ্কার করেন রায়বাহাদুর দয়ারাম সাহানি। এখন মহেঞ্জোদারো, এই কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের লারকানা জেলাতে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর
তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। এই কেন্দ্রটি আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি। 1922 খ্রিস্টাব্দে এই কেন্দ্রটি আবিষ্কৃত হয়। এই কেন্দ্রটি আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, ম্যাকে ডেলস, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং জন মার্শাল। উৎখননের ফলে এই কেন্দ্র থেকে যেসব নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল ইউনিকর্ন বা এক শৃঙ্গ বিশিষ্ট একটি গন্ডারের চিত্র। একটি মাত্র শিং থাকবে এমন গন্ডারের চিত্র পাওয়া গেছে। কেউ কেউ এই এক শৃঙ্গ বিশিষ্ট প্রাণীটিকে এক শৃঙ্গ বিশিষ্ট অশ্ব বলেছেন। এছাড়া প্রাচীনতম রূপার নিদর্শন পাওয়া গেছে এখান থেকে, অর্থাৎ মহেঞ্জোদারো নামক কেন্দ্র থেকে। আবার বিশ্বের প্রাচীনতম বস্ত্রের সাক্ষ্য পাওয়া গেছে এই কেন্দ্র থেকে। সুতি কাপড়ের টুকরো পাওয়া গেছে, প্রথম পাওয়া গেছে এই মহেঞ্জোদারো নামক স্থানটি থেকে। এছাড়া এখানে একটি মোহরে দুটি বাঘের সাথে একটি মানুষকে লড়াই করতে দেখা গেছে। আবার ড্যান্সিং গার্ল বা ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে। ম্যালেরিয়া রোগের প্রথম সাক্ষ্য পাওয়া গেছে এই কেন্দ্রটি থেকে। এছাড়া এখানে আরও কিছু জিনিস পাওয়া গেছে, যেমন ব্রোঞ্জের কোঠার, অর্থাৎ উন্নত ব্রোঞ্জের কোঠার এই কেন্দ্র থেকে আবিষ্কৃত হয়েছে। আর সব থেকে বেশি ভারী ওজনের বাটখারা এই কেন্দ্র থেকে পাওয়া গেছে। অর্থাৎ গোটা সিন্ধু সভ্যতার মধ্যে সব থেকে বেশি ওজনের বাটখারা কোথায় পাওয়া গেছে? তখন উত্তর হবে মহেঞ্জোদারো নামক কেন্দ্রটি থেকে সব থেকে বেশি ওজনের বাটখারা পাওয়া গেছে। আর ড্যান্সিং গার্ল অর্থাৎ ব্রোঞ্জের নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? সেটাও পাওয়া গেছে এই মহেঞ্জোদারো নামক কেন্দ্র থেকে। আবার প্রাচীনতম ম্যালেরিয়া রোগের সাক্ষ্য কোথায় পাওয়া গেছে? এই মহেঞ্জোদারো নামক কেন্দ্র থেকে এটা পাওয়া গেছে। আবার সুতো কাটার চরকা পাওয়া গেছে এই মহেঞ্জোদারো নামক কেন্দ্র থেকে। কালীবঙ্গান কেন্দ্রটি আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ। কালীবঙ্গান কে আবিষ্কার করেন? অমলানন্দ ঘোষ এই কেন্দ্রটি আবিষ্কার করেন। কালীবঙ্গান নামক কেন্দ্রটি আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ। বর্তমানে এটি রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান কেন্দ্রটি অবস্থিত। কালীবঙ্গান শব্দের অর্থ হল কালো রঙের চুড়ি। কালীবঙ্গান শব্দের অর্থ হল কালো রঙের চুড়ি। এখন এই কেন্দ্রটি উৎখননের সাথে যুক্ত ছিলেন অমলানন্দ ঘোষ, বি লাল ও বি.কে. থাপার। বি লাল ও বি.কে. থাপার। এই কেন্দ্রটি আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। উৎখননের ফলে এই কেন্দ্র থেকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে। কাঠের লাঙল প্রথম পাওয়া গেছে এই কেন্দ্র থেকে। কাঠের লাঙলের প্রথম প্রমাণ সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে পাওয়া যায়? তখন হবে কি? কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে পাওয়া যায়। উটের অস্থি বা উটের হাড় কালীবঙ্গান নামক কেন্দ্রেই প্রথম আবিষ্কৃত হয়েছে। এছাড়া জব, খাদ্যশস্য হিসেবে জব গোটা সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম পাওয়া গেছে কোথায়? জব প্রথম পাওয়া গেছে এই সভ্যতায়, অর্থাৎ কালীবঙ্গানে। আবার কি পাওয়া গেছে? এই কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে কাঠের লাঙল যেমন পাওয়া গেছে, তেমন জব আবার প্রথম পাওয়া গেছে। আবার সেই সাথে হাতির পায়ের হাড় এখান থেকে প্রথম পাওয়া যায়। হাতির পায়ের হাড়।
এছাড়া কাঠের নালি, কাঠের নালি, কাঠের নালি প্রথম পাওয়া যায় এই কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে। কাঠের নালি অর্থাৎ কাঠের ড্রেন। গোটা সিন্ধু সভ্যতার মধ্যে একমাত্র কালীবঙ্গানই এমন একটা স্থান বা কেন্দ্র যেখান থেকে প্রথম কাঠের নালি অর্থাৎ কাঠের ড্রেন পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পের প্রথম প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে। এছাড়া এই কেন্দ্রে আরও কিছু জিনিস বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেগুলি পাওয়া গেছে সেগুলি হলো যুগ্ম সমাধি এবং পাক্কা রাস্তা বানানোর প্রথম প্রমাণ এই কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে পাওয়া গেছে। যুগ্ম সমাধি নিদর্শন প্রথম এখানে পাওয়া গেছে। আবার কাঠের নালির প্রমাণ এখানে পাওয়া গেছে কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে। আবার সেই সাথে শল্য চিকিৎসার প্রমাণ প্রথম পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। শল্য চিকিৎসা প্রমাণটা পাওয়া গেছে কোথা থেকে? শল্য চিকিৎসার প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে। এছাড়া হাতির দাঁতের চিরুনি এই কেন্দ্র থেকে পাওয়া গেছে। হাতির দাঁত দিয়ে যে চিরুনি বানানো হতো তার প্রমাণ আমরা কোথা থেকে পাই? তার প্রমাণ আমরা পেয়ে থাকি কালীবঙ্গান নামক কেন্দ্র থেকে। লোথাল, লোথাল কেন্দ্রটি প্রথম আবিষ্কার করেন S.R. রাও। S.R. রাও 1957 সালে। লোথাল কেন্দ্রটি প্রথম আবিষ্কার করেন S.R. রাও 1957 সালে। এটি বর্তমান গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত। ভোগাবর নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত লোথাল? গুজরাটের ভোগাবর নদীর তীরে এটি অবস্থিত। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। এই স্থানটি খনন কার্যের ফলে যেসব জিনিস পাওয়া গেছে সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ধানের তুষ। প্রথম ধানের তুষ পাওয়া গেছে গোটা সিন্ধু সভ্যতার মধ্যে শুধুমাত্র লোথাল কেন্দ্রে। শুধুমাত্র কোথায়? লোথাল নামক কেন্দ্রে। অর্থাৎ ধান চাষের প্রথম প্রমাণ মেলে লোথাল নামক কেন্দ্রে। এছাড়া এখানে পারস্যের খাড়ি পোকার মোহর পাওয়া গেছে। খাড়ি পোকার মোহর পাওয়া গেছে। আবার গরিলার মূর্তি পাওয়া গেছে। গরিলার মূর্তি পাওয়া গেছে। সেই সাথে কাঠের শস্যাগার। গোটা হরপ্পা সভ্যতার মধ্যে শুধুমাত্র লোথালেই কাঠের শস্যাগার পাওয়া গেছে। কাঠের শস্যাগার পাওয়া গেছে। তাহলে লোথাল থেকে কি কি পেলাম? ধানের তুষ, খাড়ি, গরিলার মূর্তি, কাঠের শস্যাগার, এগুলি সব লোথাল নামক কেন্দ্রে প্রথম পাওয়া গেছে। এছাড়া লোথাল থেকে হাঁস, ষাঁড় এবং কুকুরের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ হাঁস, ষাঁড় এবং কুকুরের চিত্র লোথাল নামক কেন্দ্র থেকে পাওয়া গেছে। এই লোথাল কেন্দ্রটাকে আবার বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় অর্থাৎ বন্দর নগরী বলা হয়। লোথাল ছিল একটা বহির্বাণিজ্যের কেন্দ্র। সিন্ধু সভ্যতার বহির্বাণিজ্যের কেন্দ্র ছিল লোথাল। বস্ত্র ব্যবসার জন্য এই লোথাল কেন্দ্রকে হরপ্পা সভ্যতার তথা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। হরপ্পা তথা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কোন কেন্দ্রকে বলা হয়? তখন উত্তর হবে লোথাল। এই লোথালে জাহাজ নির্মাণ করা হতো, আবার জাহাজ মেরামত করা হতো। লোথাল কেন্দ্রটি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কেননা এটা সমুদ্রের কাছেই অবস্থিত ছিল এবং দেশ বিদেশ থেকে জাহাজ ভ্রমণ করত এই লোথাল কেন্দ্রে। অর্থাৎ দেশ বিদেশের জাহাজ এসে এই লোথাল নামক বন্দরে অবস্থান করত এবং এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ভাগ করে নিয়ে নিজেদের দেশে বা নিজ নিজ এলাকায় ফিরে যেত। সেদিক থেকে লোথাল বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে লোথালে প্রথম পাওয়া গেল কি? ধানের তুষ প্রথম পাওয়া গেছে। আবার কাঠের শস্যাগার প্রথম পাওয়া গেছে। খাড়ি পোকার পারস্যের মুদ্রা পাওয়া গেছে। গরিলার মূর্তি পাওয়া গেছে। নারী পুরুষের যুগ্ম সমাধি পাওয়া গেছে লোথাল নামক কেন্দ্রে। লোথাল নামক কেন্দ্রে নারী পুরুষের যুগ্ম সমাধি পাওয়া গেছে। এখানে চতুর্ভুজাকার আগুনের বেদি পাওয়া গেছে। চতুর্ভুজাকার আগুনের বেদি বা যজ্ঞ বেদি পাওয়া গেছে কোথায়?
এই লোথাল কেন্দ্রে এই চতুর্ভুজাকার আগুনের বেদি পাওয়া গেছে। ধোলাভিরা কেন্দ্রটি আবিষ্কার করেন জে.পি. যোশী। জে.পি. যোশী 1967 সালে। ধোলাভিরা কেন্দ্রটি কে আবিষ্কার করেন? জে.পি. যোশী। কত সালে? 1967 সালে। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটের লুনি নদীর তীরে। এটি গুজরাটের লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা শব্দের অর্থ হলো সাদা রঙের কুয়া। উৎখননের ফলে এই কেন্দ্র থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো একটা জলাশয়ের ধ্বংসাবশেষ। বিশ্বের বৃহত্তম জলাশয়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এই ধোলাভিরা কেন্দ্রে। আবার এই কেন্দ্রে ত্রিস্তরীয় নগর পরিকল্পনার পরিচয় পাওয়া গেছে। গোটা সিন্ধু সভ্যতার মধ্যে শুধুমাত্র ধোলাভিরাতেই ত্রিস্তরীয় নগর পরিকল্পনার পরিচয় পাওয়া যায়। এই কেন্দ্রটির ভিতরে অর্থাৎ নগরের ভিতরে বড় বড় ফাঁকা বা খোলা জায়গা ছিল, যা অন্য কোথাও ছিল না। আবার প্রথম গোটা সভ্যতার মধ্যে প্রথম বিজ্ঞপ্তি বা সাইনবোর্ড পাওয়া গেছে এই ধোলাভিরা কেন্দ্র থেকে। আবার বৃষ্টির জল সংরক্ষণ করা হতো শুধুমাত্র ধোলাভিরা কেন্দ্রে। গোটা সিন্ধু সভ্যতার মধ্যে বৃষ্টির জল সংরক্ষণের প্রথম প্রমাণ পাওয়া যায় এই ধোলাভিরা কেন্দ্র থেকে। রোপার সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো রোপার। এই কেন্দ্রটি আবিষ্কার করেন ওয়াই.ডি. শর্মা, যার পুরো নাম হলো যজ্ঞদত্ত শর্মা। কবে আবিষ্কৃত করেন? 1953 খ্রিস্টাব্দে ওয়াই.ডি. শর্মা রোপার নামক কেন্দ্রটি আবিষ্কার করেন। এটি পাঞ্জাবের শতদ্র নদীর তীরে অবস্থিত। এটি ভারতের অর্থাৎ স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম কেন্দ্র হলো রোপার। অর্থাৎ ভারতের স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সিন্ধু সভ্যতার কেন্দ্র কোনটি? এরকম প্রশ্ন এলে তার উত্তর হবে রোপার। এখানে মালিকের সাথে কুকুরের সমাধির নিদর্শন মিলেছে। আবার তামার কুঠার পাওয়া গেছে। এই কেন্দ্রটি ছিল হরপ্পা ও পরবর্তী হরপ্পার সংমিশ্রণ কেন্দ্র। সুরকোটা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো সুরকোটা। এই কেন্দ্রটি আবিষ্কার করেন ওয়াই.ডি. শর্মা। ওয়াই.ডি. শর্মা 1964। ওয়াই.ডি. শর্মা 1964 খ্রিস্টাব্দে সুরকোটা নামক কেন্দ্রটি আবিষ্কার করেন। এটি গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। এই কেন্দ্র থেকে ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে। আবার পাথরের গাঁথুনি দেওয়া বাড়ি পাওয়া গেছে। অর্থাৎ সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে প্রথম ঘোড়ার কঙ্কাল পাওয়া যায় এরকম প্রশ্ন থাকলে তার উত্তর হবে সুরকোটা। আবার পাথরের গাঁথুনি দেওয়া বাড়ির সন্ধান সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে পাওয়া গেছে, তখন তার উত্তর হবে সুরকোটা। সুতকা জেন্দার সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সুতকা জেন্দার। এই কেন্দ্রটি আবিষ্কার করেন অরেলস্টেইন। এই কেন্দ্রটি আবিষ্কার করেন অরেলস্টেইন। 1927 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সুতকা জেন্দার। কেন্দ্রটি আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ অরেলস্টেইন 1927 খ্রিস্টাব্দে। এটি বালুচিস্তানের দাস্ত নদীর তীরে অবস্থিত। এটি ছিল একটি উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। আবার সিন্ধু সভ্যতার সর্বশেষ পশ্চিম প্রান্ত। সিন্ধু সভ্যতার সর্বশেষ পশ্চিম প্রান্ত ছিল এই সুতকা জেন্দার নামক কেন্দ্রটি। এই কেন্দ্র থেকে তামার কুঠার পাওয়া গেছে। আবার ছবি আঁকা বাসনপত্র পাওয়া গেছে। তাহলে এখন যদি প্রশ্ন দেওয়া হয় যে ছবি আঁকা বাসনপত্র সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে, তখন তার উত্তর হবে সুতকা জেন্দার। আবার উপকূলীয় বাণিজ্য কেন্দ্র ছিল সুতকা জেন্দার। সিন্ধু সভ্যতার সর্বশেষ প্রান্ত হল সুতকা জেন্দার নামক কেন্দ্রটি। এর অবস্থান কোথায়? এর অবস্থান হলো বালুচিস্তানের দাস্ত নদীর তীরে। রংপুর সিন্ধু সভ্যতার
আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র হল রংপুর। এই কেন্দ্রটি গুজরাটের ভাদর নদীর বাম তীরে অবস্থিত। কি নদী? ভাদর। ভাদর নদীর বাম তীরে অবস্থিত। এই কেন্দ্রটি আবিষ্কার করেন এম.এস. ভাটস। এই কেন্দ্রটি আবিষ্কার করেন এম.এস. ভাটস। এম.এস. ভাটস এর পুরো নাম হলো মাধবস্বরূপ ভাটস। অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে মাধবস্বরূপ ভাট রংপুর কেন্দ্রটি আবিষ্কার করেন গুজরাটের ভাদর নদীর তীরে। এই কেন্দ্রটি উৎখননের সাথে যুক্ত ছিলেন রঙ্গনাথ রাও। সেই সাথে আরও পরে এস.আর. রাও যুক্ত হয়েছিলেন। এই কেন্দ্র উৎখননের মাধ্যমে ধানের তুষ পাওয়া গেছে। অর্থাৎ রংপুর কেন্দ্রটি উৎখননের সময় ধানের তুষ পাওয়া গেছে।